নমস্কার বন্ধুরা। আজকের যে স্টক তার নাম হলো অম্বর এবং অম্বরের সুইং ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। দেখুন, সুইং ট্রেডিং এর কিছু মেরিট আছে, ডিমেরিট আছে। ডিমেরিট এইটাই যে আজকে আপনি একটা শেয়ারে এন্ট্রি নিলেন এবং সেই শেয়ারের এক্সিটটা যে ঠিক 10 দিন বা 5 দিন পরেই হবে, এটা কিন্তু আপনি বলতে পারেন না। কেন? তার কারণ আমাদের বাজারে কি সেন্টিমেন্ট আসতে চলেছে নেক্সট দিন, আমাদের ট্রাম্প সাহেব কি করতে চলেছে এই রাত্রের বেলাতে, আমরা তা বুঝতে পারছি পরের দিন। তো ফলে এই একটা ছোট একটা প্রবলেম এই সুইং ট্রেডিং এ কিন্তু আছে। কিন্তু আমার মতে ওভারঅল এই সুইং ট্রেডিং এর মতো ভালো ট্রেডিং আর কিছু হতে পারে না। ইনভেস্টিং তো অবশ্যই নো ডাউট একটা ভালো জিনিস, কিন্তু ট্রেডিং এর দিক থেকে সুইং ট্রেডিং আমার মতে সবচেয়ে ভালো জিনিস। তো এখানে আমি একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্ট্র্যাটেজিটাতে আমরা তিনটে ইএমএ নিয়েছি। তিনটে ইএম এর আহ, এই যে তিনটে রেখা দেখছেন, রেখাগুলো একটু আমি বলে দিই। এই কালো রেখাটা হচ্ছে 3 ইএমএ। আকাশি এই যে রেখাটা আছে, এই আকাশি রেখাটা হচ্ছে 5 ইএমএ। আর এটা হচ্ছে 9 ইএমএ। এই তিনটে ইএমএ দিয়ে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। এই স্ট্র্যাটেজি দিয়ে আমি এই স্টকটাতে কিন্তু অনেকবার সুইং ট্রেডিং আমি করে থাকি। একটা কথা আমি বলি, এই স্ট্র্যাটেজিটাই যে আমাদের যে সমস্ত স্টক গুলো আছে সব স্টকেই যে অ্যাপ্লিকেবল হবে এমন কিন্তু নয়। আপনাকে এইখানে একটু পরিশ্রম করে খুঁজে বার করতে হবে যে কোন স্টকে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল। আপনি চাইলে ইজিলি কিন্তু 7টা 8টা 10টা 12টা কিন্তু স্টক পেয়ে যাবেন যারা এই স্ট্র্যাটেজিটা মেনে চলছে। মানে 12 13টা আমি এই জন্য বললাম, ভালো ভালো যে স্টক, সব তো আর ভালো স্টক নয়। তো ভালো ভালো অন্তত 12 13টা স্টক আপনারা পেয়ে যাবেন। যখন যে স্টকে অপশন পাবেন সেই স্টকটা আপনারা এন্ট্রি নেবেন এবং যখন এক্সিটের টাইম চলে আসবে তখন সেই স্টকটা এক্সিট নিয়ে আপনারা কি বসে থাকবেন? না, বসে কেন থাকবেন? আপনাদের হাতে তো অলরেডি তো 15 16টা স্টক তো আছে না? তো আপনারা তখন নেক্সট স্টকে শিফট করে দেখবেন যে কোন স্টকে আবার আমাদের এন্ট্রি পয়েন্ট আসছে। আবার আপনারা সেখানে এন্ট্রি নিলেন এবং এন্ট্রি নেওয়ার পর আবার এক্সিট পয়েন্ট পর্যন্ত ওয়েট করলেন এবং এক্সিট নিয়ে আবার আপনারা নেক্সট স্টকে আপনারা শিফট করবেন। তো এইরকম করে আমাদের সাইকেলটা চলতে থাকে। তো আসুন, আহ সেই রকমই একটা স্টক আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যার নাম হলো অম্ল। তো এই স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে এইরকম যে এখানে আমরা দেখব এই যে কালো রেখাটা, অর্থাৎ 3 দিনের ইএমএ টা 9 দিনের ইএমএ কে ক্রস করছে কিনা। যদি আমরা দেখি যে 9 দিনের ইএমএ কে ক্রস করছে এবং আপ ট্রেন্ডে ক্লোজ হচ্ছে, দুটো কথা মাথায় কিন্তু রাখতে হবে। একটা কি বললাম না, 9 দিনে ক্লোজ হচ্ছে এবং সরি 9 দিনে ক্রস করছে, 9 দিনের ইএমএ কে ক্রস করছে নিচ থেকে উপরের দিকে 3 দিনের ইএমএ টা, আর আপ ট্রেন্ডে ক্লোজ হচ্ছে, তাহলে আমরা এন্ট্রি নেব। তো এখানে দেখুন, এই যে রেখাটা 9 দিনের ইএমএ কে ক্রস করেছে, কোথায় করেছে? এখানে করেছে বা এখানেও করেছে, আপনারা কিন্তু বলতে পারেন। তো আমরা চাইলে এখানে কিন্তু এন্ট্রি নিতে পারি, কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না। কনফার্মেশনের জন্য আমরা নেক্সট আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব। তো আমরা নেক্সট ক্যান্ডেলে ওয়েট করলাম, কিন্তু দেখুন ওয়েট তো করছি, একটা সমস্যা কি হচ্ছে না, এই যে জায়গাটাতে কিন্তু একটা কনসলিডেশন চলছে। অর্থাৎ এখান থেকে আপ ট্রেন্ডে যাবে কি যাবে না এরকম কোনো কনফার্ম আমি কিন্তু সিগন্যাল এখানে পাচ্ছি না। তাই আমি কনফার্ম সিগন্যাল আমি ওয়েট পাওয়ার জন্য ওয়েট করছি এবং পাচ্ছি কোথায়? এখানে আমরা পাচ্ছি। এখানে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার আমরা এইখানে কিন্তু কনফার্ম হয়ে একটা এন্ট্রি আমরা নিলাম। ঠিক আছে, এবার এন্ট্রি নেওয়ার পর আমরা ওয়েট করব এক্সিটের জন্য। কোথায় এক্সিট নেবো? এখানে 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 না,
এক্সিট নেব আমরা দেখব যে কোথায় কালো রেখাটা আকাশী রেখাকে উপর থেকে নিচের দিকে ক্রস করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এসে কালো রেখাটা আকাশী রেখাকে উপর থেকে নিচে ক্রস করেছে, অর্থাৎ আমাদের এন্ট্রি হবে এইখানে আর এক্সিট হবে এখানে। তো আসুন দেখে নিই আমরা মোট তাহলে কত পার্সেন্ট রিটার্ন আমরা জেনারেট করতে পারছি। আমরা এখানে দেখছি যে আমরা 18% রিটার্ন আমরা জেনারেট করতে পারছি। আর আমরা এন্ট্রি করেছি 1,00,000 টাকা দিয়ে। আমি ধরে নিচ্ছি যে 1,00,000 টাকা দিয়ে আমরা ট্রেডিং করছি, কারণ মোটামুটি 1-1.5 লাখ টাকা না হলে ট্রেডিং এ সেরকম পয়সা আমাদের হাতে আসবে না। আর যদি কম পয়সা যদি আমাদের বিজনেস করতেই হয় তাহলে আমাদের অপশন ফিউচার আছে, কিন্তু সেখানে তো সেবি নিজেই বলছে যে 90% ট্রেডার ডুবে যাচ্ছে। তো আমরা সেফ জায়গায় সবসময় থাকতে চাই, তাই আমরা সুইং ট্রেডিং করি। এবং আমার মতে সবচেয়ে ভালো 1,00,000 টাকা নিয়ে এই বিজনেসে আসা। তো আমরা এবার শুরু করি জায়গাটা। না, এখানে দেখুন আমরা 18% কিন্তু রিটার্ন পাচ্ছি। তো 18% রিটার্ন আমরা কদিনে পাচ্ছি? না দেখুন এখানে লেখা আছে 12 বার, তার মানে 12টা ওয়ার্কিং ডেজ এর মধ্যে। 16 দিন। 16 দিন কেন? মাঝখানে কিছু ছুটি থাকতে পারে। আর হচ্ছে একটা শনি একটা রবি, এইরকম করে 16টা দিনের মধ্যে আর 12টা ওয়ার্কিং দিনের মধ্যে, তার মানে আমরা ধরে নিচ্ছি 12 ওয়ার্কিং দিনের মধ্যে আমরা 18% রিটার্ন আমরা জেনারেট করছি। বা যদি আপনারা মনে করেন আপনারা 16 দিন ধরবেন, তাহলে আপনারা ধরতেই পারেন যে 16 দিনের মধ্যে আপনারা 18% রিটার্ন জেনারেট করছেন, অর্থাৎ 18,000 টাকা পাচ্ছেন। আপনারা এন্ট্রি নিয়েছিলেন কবে? 4th জানুয়ারিতে। আর এক্সিট নিচ্ছেন কবে? 20th জানুয়ারি। তাহলে 16 দিনের মধ্যে আপনারা 18,000 টাকা পেয়ে গেলেন। এরপরে আমরা এন্ট্রি কোথায় নেব? এরপরে দেখুন এই কালো রেখাটা কিন্তু নামতে নামতে কি করেছে? নামতে নামতে আবার এইখানে ঊর্ধ্বমুখী হয়েছে, আবার এখানে এসছে। অর্থাৎ আমরা দেখছি কি, না এই কালো রেখাটা আবার এসে এইখান থেকে উপরে উঠছে। তাহলে এইখানে যখন উপরে উঠছে আমরা তাহলে এইখানে এন্ট্রি নেব। এবার এখানে এন্ট্রি নেওয়ার পর আমরা এক্সিট কোথায় নেব দেখি। দেখুন এখানে কিন্তু আমরা একটা অনেক বড় একটা প্রফিট জেনারেট করতে পারছি। এইখান থেকে শুরু হচ্ছে এবং এইখানে গিয়ে শেষ হচ্ছে। মোটামুটি 9% বা 10%-এর মতো আমরা একটা প্রফিট জেনারেট করতে পারছি। অর্থাৎ যদি আমরা 1,18,000 টাকা ইনভেস্ট করে থাকি, 1,18,000-এর আমাদের 10% কত হয়? না 11,800 টাকা আমাদের টোটাল হয়। তাহলে দেখুন আমরা মোট কত টাকা পাচ্ছি? 18,000 প্লাস 11,800 সমান হচ্ছে 29,800 টাকা আমরা কিন্তু প্রায় 1 মাসের মধ্যে আমরা কিন্তু জেনারেট করতে পারছি 1,00,000 টাকাতে। তাহলে বলুন না, এত অল্প সময়ের মধ্যে খুব মিনিমাম এফোর্ট দিয়ে এত বড় রিটার্ন আমাদের কোন বিজনেস দিতে পারে? আছে কি এমন কোনো বিজনেস? আমার তো মনে হয় না এমন কোনো বিজনেস আছে বলে। এরপরে আপনারা কি করবেন? এরপরে আপনারা এখান থেকে এক্সিট পেয়ে গেলেন। এবার আপনারা কি বসে থাকবেন? না, বসে কেন থাকবেন? আপনাদের হাতে কতগুলো স্টক আছে? এখনো 15-16টা স্টক আছে। আপনারা সেখানে চলে যান। সেখানে আপনারা দেখুন যে এই কালো রেখাটা আবার সবুজ রেখাকে ক্রস করছে কিনা, বা আকাশী রেখাটাকে ছুঁয়ে আবার উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে কিনা। কারণ এখানে দেখুন, এখানে কিন্তু কালো রেখাটা কিন্তু আর সবুজ রেখাকে ছোঁয়নি, আকাশী রেখাটাকে ছুঁয়ে আবার উপরের দিকে উঠতে শুরু করছে, তাই আমরা এখানে এন্ট্রি নিয়েছি। আবার এখানে দেখুন এই যে কালো রেখাটা কি করেছে? সবুজটাকে ক্রস করেছে না? ক্রস তো করেনি, জাস্ট ছুঁয়েছে। ছুলে তো আমরা এন্ট্রি নেব না, আমরা ওয়েট করব। কতক্ষণ পর্যন্ত ওয়েট করব? মানে যতক্ষণ পর্যন্ত আবার নতুন করে ক্রস না হচ্ছে। আবার এখানে ক্রস হয়েছে, বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে আমরা কি করব? না নেক্সট দিন এখানে আমরা একটা এন্ট্রি নেব। বা আপনারা চাইলে এখানেও একটা, মানে সেই দিনই এখানেও একটা এন্ট্রি নিতে পারেন। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা এন্ট্রিটা কোন সময়ে নেবেন? আপনারা এন্ট্রিটা নেবেন 3:15 বাজার ঠিক পরে, অর্থাৎ 3:16-17 থেকে এন্ট্রিটা নেবেন। কেন? তার কারণ
অপশন ফিউচারে যাবতীয় কার্যকলাপ ওই 3:15-র মধ্যে ম্যাক্সিমাম শেষ হয়ে যায়। তো বা ইন্টারডে যাবতীয় সব অটো স্কোয়ার অফ হতে শুরু করে। তো আপনারা 3:15 বা 3:20 থেকে কিন্তু আপনারা এন্ট্রিটা নেওয়া শুরু করবেন। তো আপনারা এই পয়েন্টে বা এই পয়েন্টে এন্ট্রি নিন বা যেখানে এন্ট্রি নিন না কেন, যদি আপনারা এইখানেও এন্ট্রি নেন, তাহলে আপনারা দেখুন আবার একটা রিটার্ন জেনারেট করতে পারছেন এইখান থেকে শুরু হয়ে আমাদের এই অবধি। কত পার্সেন্ট হচ্ছে দেখি। আমরা এন্ট্রি নিচ্ছি 26শে মার্চে, তাহলে এখান থেকে শুরু করে আহ এই অবধি, অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা 5% বা 6% রিটার্ন আমরা কিন্তু জেনারেট করতে পারছি। কত দিনের মধ্যে? না 15 দিনের মধ্যে। তাহলে দেখুন আমাদের এই মুহূর্তে মূলধন কত? 1,29,800। 1,29,800 5.616%, মানে 6,697 টাকা আমাদের রিটার্ন হচ্ছে। এবার আমি টোটাল যোগ করে দিলে আমাদের টোটাল এখন মূলধন হচ্ছে 1,36,049 টাকা। তাহলে দেখুন মার্চ মাস থেকে, সরি, জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত, মানে এপ্রিল, এখন এপ্রিল পুরোপুরি শেষ হয়নি কিন্তু, 10th এপ্রিল পর্যন্ত আমরা কিন্তু 1,00,000টাকে 1,36,000-এ নিয়ে যেতে পেরেছি শুধুমাত্র এই একটি স্টক থেকে। আপনাদের হাতে তো আরো সময় আছে। এই যে এই পিরিয়ডটা নিশ্চয়ই আপনারা বসে থাকেননি। এই পিরিয়ডটা তো নিশ্চয়ই আপনারা অন্যান্য স্টকে ইনভেস্ট করেছেন এবং সেখানে একটা সুইং ট্রেডিং করে আশা করছি আপনারা অলরেডি কিছু রিটার্ন জেনারেট করেছেন। তো আমি তো জানি না যে আপনারা অন্য স্টক থেকে কত টাকা জেনারেট করতে পারছেন, তাই আমি শুধুমাত্র এই স্টকটার ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে বলছি, এটা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এই স্টকটা থেকে 1,36,000 টাকা কিন্তু করে ফেলেছেন 1,00,000 টাকা থেকে। এরপরে আমরা নেক্সট ওয়েট করছি আবার কখন সুইং ট্রেডিং আসবে। আপনারা কি বসে থাকবেন এখানে? না, নিশ্চয়ই বসে থাকবেন না। এইটুকু জায়গাতে নিশ্চয়ই আপনারা অন্য কোথাও নিশ্চয়ই ইনভেস্ট করে ফেলেছেন। তো ইনভেস্ট করার পর সেখান থেকে রিটার্ন হয়ে যাওয়ার পর যদি আপনারা আবার যদি এখানে আসেন, তাহলে আবার আপনারা এইখানে এন্ট্রি করতে চাইবেন। দেখুন এখানে আপনারা যখনই এন্ট্রি করবেন, করার পর আপনারা কি করবেন? করার পর আপনারা আবার ওয়েট করবেন। কতদিন পর্যন্ত ওয়েট করবেন? না, 23শে এপ্রিল এন্ট্রি করার পর শুরু করে আপনারা ওয়েট করবেন 8ই মে পর্যন্ত। তো দেখি আপনারা কত টাকা এখানে জেনারেট করতে পারছেন। আপনারা এখানে জেনারেট করতে পারছেন 8%। তাহলে 1,36,000-8% কত হয়? 1,36,000-8% হয় 10,919 টাকা। তাহলে 10,919 টাকা আপনারা কত দিনের মধ্যে জেনারেট করতে পারছেন? 15 দিনের মধ্যে, বা 10টা ওয়ার্কিং ডের মধ্যে আপনারা কিন্তু জেনারেট করতে পারছেন। তাহলে এখন আমাদের টোটাল মূলধন কত হলো? 1,47,000 টাকা। দেখুন আমরা কি করে আস্তে আস্তে এগিয়ে চলেছি 1,00,000 টাকা থেকে। 1,00,000 টাকা থেকে আমরা 2,00,000 টাকায় কি করে পৌঁছে যাচ্ছি দেখুন, শুধুমাত্র একটা স্টক থেকেই কিন্তু। আবার আমরা ওয়েট করব নেক্সট ট্রেডিং নেওয়ার জন্য। এখানে দেখুন, এখানে আমরা ওয়েট করছি। ওয়েট করে দেখুন এখানে আমরা এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নিয়ে আমরা কি দেখছি না নেক্সট দিন এইখানে এটা 81টাকে ক্রস করছে। তাহলে আসুন দেখে নিই এইখানে আমাদের কত টাকা আসছে। এইখানে এন্ট্রি নিয়ে আমরা এইটুকু আসছি, মোটামুটি 3% আমরা রিটার্ন জেনারেট করতে পারছি। তাহলে 1,47,417 3% করলে কত হয়? 4,422 টাকা হয়। কতদিনের মধ্যে? না, 4টে দিনের মধ্যে বা 2টো ওয়ার্কিং ডেজ এর মধ্যে। তাহলে আমাদের এখন টোটাল মূলধন কত হলো? 1,51,840 টাকা। এরপরে আমরা কি করব? আমরা নেক্সট স্টকে চলে যাব। নেক্সট স্টকে চলে যাও, গিয়ে আমরা সেখান থেকে কিছু রিটার্ন জেনারেট করব। আবার সেখান থেকে রিটার্ন জেনারেট করার পর আমি ধরে নিচ্ছি আপনারা এই পজিশনে যখন স্টকটা আসছে তখন আপনারা চলে এসছেন। তো যখনই চলে এসছেন তখনই আমি ধরে নিচ্ছি যে আপনারা এইখানে এন্ট্রি নিচ্ছেন। এবার আপনারা যদি এইখানে এন্ট্রি নেন,
তাহলে আপনারা এক্সিট কোথায় নেবেন? এই পয়েন্টে এক্সিট নেবেন। তাহলে দেখে নিন কত টাকা আপনারা রিটার্ন জেনারেট করতে পারছেন। আপনারা এখানে রিটার্ন জেনারেট করতে পারছেন 10% বা 10.25%। কতদিনের মধ্যে? 10টা ওয়ার্কিং ডে বা 15 দিনের মধ্যে। তাহলে এখানে আমরা লিখি 10.25%। তাহলে কত টাকা পাচ্ছি আমরা? না 15,563 টাকা আমরা কিন্তু জেনারেট করতে পারছি। তাহলে আমরা যদি দেখি এই মুহূর্তে আমাদের ক্যাপিটাল হচ্ছে 1,67,403 টাকা। বেশ, এবার দেখুন এই স্টকটা এইখানে এসে আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উঠতে শুরু করেছে। প্রথমে কিন্তু আকাশটাকে ক্রস করলো, ক্রস করে আবার গ্রিন দিয়েছে। তো যখনই গ্রিন দিয়েছে আমরা কি করছি? না আপওয়ার্ড ট্রেন্ডে আছে ধরে নিচ্ছি। আপওয়ার্ড ট্রেন্ড যেহেতু আছে আমরা আবার এখানে এন্ট্রি নেব, এন্ট্রি নিয়ে আবার আমরা এক্সিট করব কোথায়? আবার এক্সিট করব এই পয়েন্টে এক্সিট করব। তাহলে এই পয়েন্টে এক্সিট যদি করি তাহলে দেখুন আমাদের তাহলে টোটাল কত পার্সেন্ট রিটার্ন জেনারেট হচ্ছে। আমাদের রিটার্ন জেনারেট হচ্ছে 14.55%। তাহলে আসি আমরা দেখে নিই 14.55% মানে 24,357 টাকা জেনারেট করতে পারছি আমরা 22টা ওয়ার্কিং ডে এর মধ্যে। তাহলে এখন আমাদের টোটাল মূলধন কত হলো? 1,91,760 টাকা। দেখুন আমরা এক বছরে যাওয়ার আগেই আমরা জুন মাসের মধ্যেই কিন্তু আমরা প্রায় কিন্তু আহ আমাদের মূলধনকে ডবল করে নিয়ে যাচ্ছি। এরপরে কি হয়েছে? না এরপরে এই কালো রেখাটা আকাশকে ক্রস করে নিচের দিকে নেমে গেছে। যে মুহূর্তে নিচের দিকে নেমে গেছে তার মানে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। তো ডাউন ট্রেন্ড যখনই হয়ে গেছে আমরা এই স্টকে আর থাকবো না, অন্য স্টকে চলে যাব। অন্য স্টকে আমরা রিটার্ন জেনারেট করছি। তো সেখানে আপনারা যা করছেন করছেন ঠিক আছে, কিন্তু এই স্টকে কোনো এখনো কিন্তু এন্ট্রি পয়েন্ট নেই। কেন? তার কারণ এই রেখাটা এখনো ডাউন ট্রেন্ড হওয়ার পর এই সবুজ রেখাটাকে এখনো অবধি কিন্তু ক্রস করেনি। যদি ক্রস করতো তাহলে আমরা নিতাম। এবার দেখুন এইখানে এসে কিন্তু তিনটে রেখায় প্রায় মিলে গেছে। ক্রস করেছে কি করেনি আমরা কিছুই বুঝতে পারছি না, মানে এইটুকু জায়গাটা এখন কনসলিডেশন ফেজের মধ্যে রয়েছে। 1, 2, 3, 4, 5, 5টা দিন এখন কনসলিডেশনে আছে। আমরা এখানে কিন্তু কোনো এন্ট্রি নেব না, কারণ আমরা এখনো বুঝতে পারছি না যে স্টকটা আপ ট্রেন্ডে যাচ্ছে না ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এরপরে আমরা দেখছি যে যখন আমরা এখানে এলাম 27শে আগস্ট যখন এলাম তখন কিন্তু দেখছি যে আমরা একটা ক্যান্ডেল পাচ্ছি, যে ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো জায়গায় ক্লোজ দিচ্ছে। তাহলে আমরা হয় এখানে বা আমরা নেক্সট ডেতে আমরা এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নিয়ে আমরা এক্সিট কোথায় নেব? এক্সিট নেব আমরা এই এক্সিট নেব আমরা এক্সিট নেব আমরা এই পয়েন্টে এক্সিট নেব। তাহলে দেখি আমাদের রিটার্ন কত হচ্ছে। আমরা যদি এইখান থেকে নিই তাহলে আমরা এক্সিট নিচ্ছি এখানে। দেখুন 9% আমরা রিটার্ন এখানে জেনারেট করতে পারছি। তাহলে 9.66% মানে কত টাকা আসছে? 18,524 টাকা আমরা রিটার্ন জেনারেট করতে পারছি 9 দিনের মধ্যে, অর্থাৎ 6 সেপ্টেম্বরের মধ্যে আমরা জেনারেট করতে পারছি। এরপর এরপর আমরা কি করব? এরপর আমরা কিছুই করব না। নেক্সট দেখুন এখানে এই কালো রেখাটা সবুজ রেখাটাকে ক্রস করেছে আবার উঠেছে, কিন্তু এখানে কিন্তু পরিষ্কার ক্লিয়ার যে একটা যে মেসেজ আমরা কিন্তু পাচ্ছি না। তাই আমরা নেক্সট মেসেজ পাওয়ার জন্য ওয়েট করব। এবার যদি আপনারা এইখানে যে একটা এন্ট্রি নিয়ে ফেলেন তাহলে কিন্তু এখানে একটা ফলস সুইং হয়ে যাবে। দেখুন কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% কিন্তু সাকসেস দিতে পারে না, কোথাও না কোথাও একটু হলেও এর লিমিটেশন আছে। কিন্তু যদি আপনার যে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি এগিয়ে যদি যান তাহলে দেখা যাবে যে 90% বা 85% অ্যাকুরেসি থাকবে আর বাকিটা কিন্তু আপনাদের ফেলিওর হবে, যে কোনো ক্ষেত্রে হবে। তার কারণ আপনারা কিন্তু জ্যোতিষী নন। আমরা সবসময় কি করি? আমরা সবসময় পাস্ট যে রেকর্ড আছে সেই রেকর্ডটাকে দেখে আমরা ফিউচারের জন্য ট্রেড নিই। তো আপনারা যদি এইখানে একটা ট্রেড যদি নিয়েই নেন, আপনারা এর জন্য কোনো অপরাধ কিছু করেননি। ঠিক আছে, নিয়েছেন, ভালো করেছেন। আপনারা এবার ওয়েট করুন যে কখন নেক্সট আমরা লেভেলটা পাচ্ছি।
তো এখানে দেখুন, এখানে যদি আপনাদের ট্রেড যদি নিয়েই নেন, তাহলে দেখুন পরের দিন কি হয়েছে, না এইখানে গিয়ে ক্লোজ হয়েছে। তাহলে যদি আমরা যদি এইখান থেকে এইটুকু জায়গাটা যদি দেখি, তাহলে আমরা দেখছি যে আমাদের 1.51% লস হচ্ছে। এবার কথা হচ্ছে যে যদি আপনারা যদি ভালো স্টকে ইনভেস্ট যদি করেন, তাহলে শর্ট টার্ম লসের জন্য কোনো ঘাবড়াবেন না, আপনারা এই স্টকটাকে হোল্ড করুন। এটাই তো সুইং ট্রেডিং এর বিউটি। যখনই কোনো গন্ডগোল হচ্ছে ভালো স্টকের সঙ্গে, তখন আমরা কি করতে পারছি, নির্ভয়ে সেই স্টকটাকে হোল্ড করতে পারছি। কারণ অলরেডি আমি তো 1 লাখ টাকাকে 2,10,284 টাকায় পরিণত করে ফেলেছি, অর্থাৎ ডবল করে ফেলেছি 1 বছর হওয়ার আগেই। তো আমরা না হয় এখানে একটু হোল্ড করলাম। এখানে হোল্ড করার পর আমরা দেখছি যে এরপরে আবার একটা সুইং ট্রেডিং এর ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং দেখুন আমরা তো এইখানে এন্ট্রি নিয়েছিলাম। এরপরে কি হচ্ছে, এরপরে কিন্তু লেভেল পর লেভেল আসতেই থাকছে, অর্থাৎ এইখানে যদি আমরা হোল্ড করে থাকি, তাহলে কিন্তু এর বেনিফিট আমরা একের পর এক পেয়েই চলেছি, আর কিন্তু কোনো অসুবিধাই আসছে না। এবং দেখুন আমরা এক্সিট কোথায় নেবো, এক্সিট নেবো এইখানে। তাহলে এখান থেকে শুরু করে এই পজিশন থেকে শুরু করে একদম সোজা এই অবধি আমরা কিন্তু হোল্ড করে আছি। কতদিন হোল্ড করেছি, না 49 দিন বা 34টা ওয়ার্কিং ডে হোল্ড করেছি। হোল্ড করার ফল কি হয়েছে, হোল্ড করার ফল হয়েছে এইটাই যে আমরা সবচেয়ে বড় রিটার্ন 37% আমরা জেনারেট করতে পেরেছি, তাই না? তাহলে 2,10,284 37% কত হয়, 77,805 টাকা আমরা কিন্তু এই একটা ট্রেড থেকেই আমরা নিয়ে আসতে পেরেছি। এরপর কি হয়েছে, এরপর দেখুন শেয়ার প্রাইস আবার ফল করেছে। শেয়ার প্রাইস আবার ফল করে এইখানে একটা কনসলিডেশনের ফেজে গেছে। আবার এইখানে একটা জাস্ট টাচ করেছে, কিছুই আপ ট্রেন্ড কিছুই নেই। নেক্সট এখানেও কোনো ভালো প্রাইস কিছু মুভমেন্ট আসেনি। 3টে 15-তে আসলে আমরা বুঝতেই পারছি এখানে ভালো কোনো প্রাইস আসছে না, তাই আমরা এখানেও কিছু কিনবো না। এরপরে নেক্সট আমরা ওয়েট করে আছি এইখানে। এইখানে একটা ভালো প্রাইস এসছে, তো আমরা কনফার্মেশন জন্য যদি আরেকদিন ওয়েটও যদি করে থাকি, তাহলেও আমরা দেখছি যে এখানেও একটা কোনো ভালো প্রাইস কিছু আসেনি, তাই আমরা জাস্ট এই পোর্শনটাকে স্কিপ করতে পারি। এরপর স্কিপ করার পর দেখুন এই রেখাটা আবার এটা ক্রস করে নেমে গেছে, নেমে গিয়ে আবার এইখানে আবার কিন্তু সবুজ রেখাকে ক্রস করে কালো রেখাটা বেরিয়ে গেছে। এইখানে একটা কনসলিডেশন ফেজ ছিল, আমরা এইখানে কিছু এন্ট্রি নিয়ে নিই। আপনারা চাইলে এখানে নিতে পারেন। এখানে যদি নিয়েও যদি থাকে বা এইখানেও নিয়ে থাকেন, আমরা ধরে নিচ্ছি এইখানে নিয়েছেন, তো তাহলে আপনি কত পার্সেন্ট জেনারেট করছেন, বা যদি এইখানেও নিয়ে থাকেন, তাহলে আপনারা জেনারেট করতে পারবেন 17% জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার এখন মূলধন কত আছে, আপনার এখন মূলধন আছে 2,88,000 টাকা। এবার দেখুন 17% যদি এখানে জেনারেট করে ফেলেন, 17.24%, তাহলে আমরা 3,37,757 টাকা কিন্তু আমরা করে ফেলেছি সেই 1 লাখ টাকাকে। যে 1 লাখ টাকা আমার এসছিল কোন সালে, না 24 সালের প্রথমের দিকে। তাহলে 1 বছর যেতে না যেতেই আমরা একে প্রায় 3 গুণ করে ফেলেছি, 3 গুণের বেশি আমরা করে ফেলেছি। এরপরে আমি আর এগোচ্ছি না, তার কারণ সেবি নাকি নতুন গাইডলাইন দিয়েছে যে যারা এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও বানাবে, তারা ফার্স্ট 6 মান্থের রেকর্ড দিয়ে ভিডিও বানাবে। তো সেই জন্য আমি আর আগে এগোচ্ছি না। আপনারা চাইলে আহ, নিজেরা চেষ্টা করুন, নিজেরা চেষ্টা করলে কিন্তু আপনারা কিন্তু আহ, বুঝতেই পারবেন যে কি হতে চলেছে। এবার আমি একটা আহ, এই স্ট্র্যাটেজিটাকে আরেকটু সিম্পলিফাই করে দিই। দেখুন, সবসময় চেষ্টা করবেন
সব সময় চেষ্টা করুন, এতে হয়তো একটু প্রফিট কম হতে পারে কিন্তু আরো আপনি সেফে থাকতে পারেন। সব সময় চেষ্টা করবেন যে আগের দিনের যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলটা যেন গ্রিন ক্যান্ডেল হয়, এবং নেক্সট দিন যখন আপনি 3:20 বা 25 যখন এন্ট্রি নিচ্ছেন সেই এন্ট্রিটাও যেন একটা গ্রিন ক্যান্ডেলে হয়। যদি এই স্ট্র্যাটেজি যদি ফলো যদি করেন, এটা যদি একটু অ্যাড করে নেন, তাহলে দেখবেন যে প্রফিট একটু কম হতে পারে কিন্তু আরো কিন্তু কুইকলি আপনি প্রফিট জেনারেট করতে পারছেন। এবার আমি কি করি, আমি কিন্তু আহ, একটু বেশি অনেক সময় হোল্ড করে নিই, যদি দেখি যে ভালো কোম্পানিতে আমি ট্রেড একটা ভালো পাচ্ছি, আমি একটু দেখে নিই যে হ্যাঁ, সবুজ ক্যান্ডেলের মতো বা লাল ক্যান্ডেল যদি হয়ে থাকে, তাহলেও দেখে নিই যে লাল ক্যান্ডেলটা কোন সময় লাল হয়েছে, সেটা আমি একটু জাস্ট অ্যানালাইসিস করে নিই। অ্যানালাইসিস করে আমি কিন্তু এন্ট্রি নিয়ে নিই, এবং এন্ট্রি নিয়ে আমি রিটার্ন আমি জেনারেট করতে থাকি। তো আপনারা চাইলে এরকম করে আপনারা কিন্তু রিটার্ন জেনারেট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করে 1 লাখ টাকাকে আমরা 3 লাখ টাকাতে পরিণত করতে পেরেছি। এরকম করে আপনারা আরো শেয়ার খুঁজুন, খুঁজে দেখুন যে এই স্ট্র্যাটেজিটা কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে। এই স্ট্র্যাটেজি যেখানে অ্যাপ্লাই করা যাবে সেই সব কোম্পানির একটা লিস্ট তৈরি করুন। যখন যখন এই কোম্পানি থেকে একটা কোম্পানি থেকে এক্সিট নেবেন, তখন তখন আপনারা অন্যান্য কোম্পানিতে এন্ট্রি নেওয়ার অপরচুনিটি পেতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।